ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। কি খবর, কেমন আছেন? আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি জানি কোথা থেকে চিকিৎসা নিয়েছেন? এটা চট্টগ্রাম? আমি আমি কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সুকরিয়া থানা ও, আর ডোলাহাজারা গ্রাম। এটা ডোলাহাজারা হলো অনেক থানা কি চকরিয়া? সুকরিয়া। ও আচ্ছা। যাই হোক, আমরা আসলে যারা আমাদের থেকে চিকিৎসা নেয় তাদের সাক্ষাৎকার নেই। তো সবাই তো আর সাক্ষাৎকার দেয় না, যারা দেয় তাদেরটা নেই এই আর কি। তো আপনি তো প্রথম হাজিরা চেক করছেন আমার মাধ্যমে, তারপরে যাইয়া চিকিৎসা দিলেন। আচ্ছা, আপনার জি। আমরা কি কি পাইছিলাম এগুলো কি আপনার মনে আছে? হ্যাঁ, আমার অনেক অনেক জিন ছিল, হাজার হাজার জিন ছিল আমার। বান ছিল, জাদু জাদু বানও ছিল, কুফুরি ছিল। হ্যাঁ, আমাদের পিশাচের আছে তো। আক্রমণ। হ্যাঁ, আমাদের এখানে লেখা আছে জিন ছিল, জাদু ছিল, বান ছিল, কুফুরি ছিল, পেটে খাওয়ানো ছিল, সীমানায় গাড়ানো, গাছে ঝুলানো, চুলার মধ্যে কুফুরি করা ছিল, সাফা দেওয়া ছিল। মানে এমন কিছু নাই যে আপনার ছিল না। ভয়াবহ অবস্থা। জি জি। তো যাই হোক, চিকিৎসা নেওয়ার পরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি চিকিৎসা নেওয়ার 20 দিনের দিন মোটামুটি অনেক সুস্থ। যে আজকে প্রায় বিশ কত, দিনের দিন এক মাস হয়েছে না? এক মাস হয় না, 8 তারিখ 1 মাস হয়। ও, গত মাসের 8 তারিখ শুরু হয়েছে। তো আপনার ইগুলো কেমন হইতো, মানে ফিলগুলো কেমন, মানে কেমন লাগতো আপনার থেকে, মানে কষ্টগুলা? আমি শুনে আমি স্বপ্নে দেখতাম, জিন দেখতাম, মানে অনুভব বাস্তবে দেখতাম। অনুভব করতে পারতেন? হ্যাঁ, সাপ দেখতাম, অনেক সাপ দেখতাম, আমাকে আক্রমণ করতো এমনি বাস্তবে। নখ ঢুকে দিত, নাকের ভিতর ঢুকে ঢুকতো, কানে ঢুকতো, মানে আক্রমণ করতো, পানিতে আচ্ছা, টানে দিত। এগুলো আমরা দাফে আমার দাফে জবাই দিছি সব, এই আর কি। তো এখন মোটামুটি নেই কইলেই চলে। আচ্ছা, আপনার এমনি কি হইতো, ব্যথা বেদনা, অস্থিরতা, জ্বালা যন্ত্রণা? হ্যাঁ, মাথা অস্থির ছিল। আমি মনে সময় মনে হতো কি আমি বাড়ি থেকে বের হয়ে যাবো, এই অবস্থা এরকম ছিল। ঘোরা করতো। ও, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা আছে। যাক, এখন আমার প্রতি কোনো অভিযোগ আছে? এখনও আপনার চিকিৎসা চলমান? আপনার কিন্তু চিকিৎসা শেষ না, আমরা চালাচ্ছি প্রতিদিন একবার করে, রোকেয়া করি এবং অভিযান চালাই। তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে যে হুজুরের কোনো অভিযোগ যে পাওয়া যাচ্ছে না, ঠিকমতো চিকিৎসা দিচ্ছে না, ভয়েস দিলে পাওয়া যায় না? না, কোনো অভিযোগ নেই। আমি যত মানে চিকিৎসা নিয়েছি আপ- আমার এই জীবন, আমি 7 বছর 7 বছর যাবো সুস্থ। মানে আপনি বারবার করে আপনি বার এর আগে কয়জন কবিরাজ দেখাইছেন? হুজুর কবিরাজ আপনাদের ওইদিকে তো বৈদ্য বড়া, বৈদ্য বড়া। হ্যাঁ, অনেক কবির আছে আমার, মানে যে যেটা দেখা দিয়েছে ওইটাই দেখছি। কিন্তু আপনাদের ওইদিকে তো শুধু বৈদ্য, আমি দেখি যে আপনাদের সকরিয়ার ওই লাইন শুধু বৈদ্য। হ্যাঁ, আমাদের এই কোরআনিক চিকিৎসার লোক নেই। আচ্ছা, আপনি তো আমার কাছে আসেননি, আমিও আপনার কাছে যাইনি, তাহলে এত দূর থেকে চিকিৎসা দেখছেন সম্ভব? এটা অনেকে বিশ্বাস করে না। সম্ভব হয়? হ্যাঁ, শুরুতে আমিও করি নাই, যেটা সত্যি কথা। ও, শুরুতে মানে কিরকম অস্থিরতার কারণে আমি আপনার সাথে আবার চিকিৎসা নিয়েছি আর কি। খুব অস্থির ছিলাম আমি ওই সময়। মনে হচ্ছে আমার বাচ্চা আছে, আমার মানে বাচ্চা ভালো লাগতেছে আমার, আচ্ছা, সংসার ভালো লাগতেছে না। এই এই পর্যন্ত কয়জন কবিরাজ দেখাইছেন টোটালি? আমি প্রায় 20টা মতো, কয়জন? 20 জন। 20 জন? ওরে বাবা! দেখেন, আমার উসিলে আল্লাহ সুস্থ করছে। সুস্থ করার মালিক তো আল্লাহ। আমি তো বলে দিছি আমি পারবো না, আমি চেষ্টা করব। আমার উসিলে হয়তো আপনাকে আল্লাহ সুস্থ করবে, এই আর কি। তো যাক, এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমাদেরও ভালো লাগে শুনে যে একটা রোগী ভালো হয়েছে। তো এইগুলো দীর্ঘদিন পরিশ্রম করা লাগে। আর এবার আপনি বলেন, জিনের রোগী কোনোদিন একদিনে সুস্থ হয়? না না না, আমার এখনো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। যখন কোনো সমস্যা হয় আপনাকে বললে আপনি শুধু সমাধান মেসেজ দিয়ে দিন। শুধু মেসেজ দিয়ে দেন। আর আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। ওই যে আমাদের নাম্বারটা সবাই বলে যে ভিডিও বলে দেওয়ার জন্য, কারণ অনেকে প্রতারিত হয়। আমাদের একটাই নাম্বার, 01719 50 24 78। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়া লাগে যে আপনি কী চিকিৎসা নেবেন, কী সমস্যা, এটা বলে রাখলে আমরাই আপনাকে কল দিব অথবা চিকিৎসার নিয়ম জানাই দিব। অনেকে শুধু কাল ফোন দিতে জানে না, সেজন্য এগুলো বলে দিই আর কি। যাই হোক, তো আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আর যখনই সমস্যা হবে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমাদেরকে ভাবেন। এমন কোনো দিন তো হয়নি যে মেসেজ দিয়েছেন পাননি, কাজ হয়নি? আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। আমি যত দেখেছি, যত দেখেছি আর কি, বৈদ্য কবিরাজ আপনি সবার চেয়ে বেস্ট।
তো এই জন্যে তো প্রথম বিশ্বাস হয়নি। আচ্ছা, আপনি কি চট্টগ্রামের একটা রুগী দেখছিলেন যে সুস্থ হয়েছে আমার কাছে, 20 বছরের যিনি আক্রান্ত? ওইটা দেখে তো আপনার কাছে আমি ফোন ইয়া দিছি, ও, আপনি মেসেজ দিছি। আপনি কি এটা ইউটিউবে দেখছেন না ফেসবুকে? ইউটিউবে আমি যখন যেদিন আপনার সাথে আমার কন্টাক্ট হলো ওই দিন আমি একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার কথা, একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার কথা আমাকে সকালে। আমি ওই দিন ইউটিউব ঢুকছি, ইউটিউবে ঢোকার পরে দেখছি ওই ভিডিওটা, তারপর আপনাকে নক দিছি। এবং আমরা যেই টাকা আপনার কাছে চাইছি আপনি তো ওই টাকা দিতেও পারেননি, তারপর আপনার চিকিৎসা চালাই দিছি ইনশাল্লাহ, ঠিক না? যাই হোক, তো আমি একবার যাদের চিকিৎসা নেই তাদের পাশে থাকি, তাদের সমস্যা হলে আমি জিন জাদুর ভুক্তভোগী ছিলাম, সেজন্য আমি এগুলোর জ্বালা বুঝি। আপনি জানেন কি না জানি না, হয়তো শুনছেন। হ্যাঁ, সেজন্যই যখনই সমস্যা হবে, যারা জিন জাদুতে আক্রান্ত তাদের মাঝে মাঝে সমস্যা হতে পারে, হলে শুধু মেসেজ দিবেন, আমরা হাজির। আর আমার কাছে তো আসাও লাগে না, যাওয়াও লাগে না, এটা তো জানেন। আসতে গেলে যাইতে গেলে যে গাড়ি ভাড়া, ওই গাড়ি ভাড়ার টাকা তো আমি নিইনি। আপনার সপরিয়ার থেকে কুমিল্লা আসতে যাইতে একটা গাড়ি আপ ডাউন করলে কত, 10,000 টাকা হবে না? 15 থেকে 18,000 টাকা নিবে মাইক্রো প্রাইভেট কার। তো যাই হোক, কত মানুষ বিশ্বাস করে না। আর আমার তো আপনি দেখছেন রুগীগুলো সব বাংলাদেশের বাইরে। তাহলে বাংলাদেশের বাইরে কীভাবে সম্ভব? বাংলাদেশে তো হচ্ছেই, মানে এত দূর থেকে চিকিৎসা তো হচ্ছে। আপনি আপনি তো মনে হয় একটাই দেখছেন ভিডিও, না আরও দেখছেন? আমি শুরুতে একটা দেখছি, তারপরে চিকিৎসা নেওয়ার পর আস্তে আস্তে অনেক দেখছি। আর অন্য ভিডিওগুলো দেখছেন যে ওরা কোথায়, রুগীগুলো কোথায়? মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর। বুঝতে পারেন, এক এক জায়গায় বসে সারা বিশ্বে কার্যক্রম চলে। তো ইনশাল্লাহ আপনাকে ওই যে আরেকদিন ভিডিও কলে আনবো, ওই যে আপনার যেদিন গুরুতর অবস্থা খারাপ হবে আপনার চোখের সামনে, মানে আপনাকে দেখাবো আপনার কে ক্ষতি করছে, বিস্তারিত এটা দেখাইয়া কাজ করবো। আর আজকে আমার সময় নেই তো, খুব ব্যস্ত, ঠিক আছে? হ্যাঁ, আর শুরুতে আমার চিকিৎসা নেওয়ার শুরুতে বেশি হয়ে মানে আরো আরো আপন বেশি বেশি ছিল, চিন্তা লাগলো আমার শরীর ব্যথা ছিল। যারা আস্তে যে আস্তে যাতে আক্রান্ত হয় তারা মাঝে মাঝে সমস্যা হবে, সেজন্য আমাদের মতো একজন লোক সাপোর্ট লাগবে আপনার। যে কোনো রুগী যদি মনে করে যে চিকিৎসা নিলাম আমি সুস্থ হয়ে গেছি শেষ, মাঝে মাঝে ঝামেলা হবে। কারণ যেগুলো জবাই দেয় ওদের আত্মীয় স্বজন মাঝে মাঝে মাথা ছাড়া দেয়, সবগুলোর সাইজ করা হয়, কিন্তু মাঝে মাঝে হইতে পারে। কারণ আমি তো জানি, কারণ এটা তো আমি এটার ভুক্তভোগী ছিলাম, তো আমি তো জানি। এই জন্যই আমরা সাপোর্ট দিই। আপনি বারবার কয়জন হুজুর কাছে যাবেন, বারবার কত কবিরাজের কাছে যাবেন, বারবার কত টাকা মানুষকে দিবেন, সেই জন্য এই সার্ভিসটা আমরা রাখছি, ঠিক আছে? তো আর কি, ভালো থাকবেন। আপনাকে আরেকদিন আনবো ইয়াতে, এটা হলো চিকিৎসার জন্য, মানে আপনার চোখের সামনে দেখানো হবে আপনাকে যে কে আপনাকে ক্ষতি করতেছে এবং আপনার কি কি আছে কি কি নাই, ওই মানুষটাকে আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের সাহায্যে আপনাকে দেখাইতে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে।